যারা নতুন সিপিএ মার্কেটিং করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকে আমি একটা বেস্ট নেটওয়ার্ক শেয়ার করব, যেটা হচ্ছে অটো অ্যাপ্রুভ পাওয়া যায়। তো নেটওয়ার্কটার নাম হচ্ছে সিপিএ গ্রিপ। তো এই নেটওয়ার্কে কীভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই বিষয়টা হচ্ছে আমি আজকে আপনাদেরকে হচ্ছে শেয়ার করব। ওকে, তো আমি হচ্ছে cpagrip.com, এটা হচ্ছে অফিসিয়াল অ্যাকাউন্টে আমি চলে আসছি। তো এখানে আসার পর আপনি সিম্পলি এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। ওকে, রেজিস্টারে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি একটা ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে হচ্ছে আমার কাছে হচ্ছে প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, ওয়েবসাইট, হ্যাঁ, স্টেট অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, স্কাইপি নেম। তো এই ধরনের তথ্যগুলো চাচ্ছে। তো এগুলো আপনি কিভাবে ফিল আপ করবেন এই বিষয়গুলো হচ্ছে আমি আজকে দেখাবো। ওকে, তো আপনি আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের যেই নাম আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ওই ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনাকে হচ্ছে এই ফর্মটা ফিল আপ করতে হবে। কারণ হচ্ছে যখন হচ্ছে আপনি উইথড্র দিতে যাবেন তখন আপনার এই জিনিসগুলো হচ্ছে প্রয়োজন হবে। তো আমি হচ্ছে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, তারপর লাস্ট নেম। ওকে, তো এখানে একটা কথা বলে রাখি, তো আপনার যদি নামের অক্ষর 3টা হয় তো সেক্ষেত্রে এখানে 2 অক্ষর দেবেন ফার্স্ট নেমে, এবং লাস্টে যে অক্ষরটা থাকবে ওটা শুধু লাস্ট নেম দেবেন। যদি 4 অক্ষর হয় তো ফার্স্টে 3 অক্ষর দেবেন এবং লাস্টের অক্ষরটাই দেবেন। তারপর হচ্ছে কোম্পানি। এখানে যদি আপনার কোনো অফিসিয়াল ফেসবুক পেজ থাকে বড়, ওই পেজের নাম দিয়ে দিতে পারেন অথবা ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমি সিম্পলি আমার নামটাই দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে ওয়েবসাইট। তো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন আপনার। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে সাইট গুগল থেকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে সাইট গুগলের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, আমি হচ্ছে আমার ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে স্ট্রেট অ্যাড্রেস। তো স্ট্রেট অ্যাড্রেসের জায়গায় আপনাকে হচ্ছে যেটা করতে হবে, আপনার এনআইডি কার্ডের পিছনে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ হবে, এবং এখানে সিটি দিয়ে দিবেন ঢাকা। আপনার যেই সিটি আছে ওই সিটি দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনার এনআইডি কার্ডের যেই সিটি আন্ডারে হচ্ছে তৈরি করা ওই সিটির নামটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে স্টেট রিজন, এখানে স্টেট রিজনটা আপনি দিয়ে দিবেন আপনি যেখানে থাকেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে জিপ কোডটা দিয়ে দিবেন। এগুলো সবগুলোই তথ্য কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ওই এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে হচ্ছে এই তথ্যগুলো ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে। তো ফোন নাম্বার দেওয়ার পর আপনি আপনার পার্সোনাল যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে স্কাইপে আইএম নেম। তো এটা কীভাবে দেবেন, এটা দেওয়ার জন্য হচ্ছে আপনি আপনার স্কাইপে চলে আসবেন। আমি আমার স্কাইপে চলে আসছি। তো স্কাইপ থেকে এখান থেকে হচ্ছে দেখেন এই যে আপনার হচ্ছে নামের উপর হচ্ছে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি আবার আপনার নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন স্কাইপি নেম। ঠিক আছে, তো স্কাইপি নেম এইটা হচ্ছে কপি করবেন পুরোটা। ওকে, আমি কপি করলাম। কপি করার পর আমি আবার চলে যাব সিপিএ গ্রিপ অ্যাকাউন্টে। এখান থেকে স্কাইপ আইএম নেমে আমি হচ্ছে এটা পেস্ট করে দেব। ওকে, তারপর হচ্ছে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনাকে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। কনফার্ম পাসওয়ার্ড দিবেন। ওকে, তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি টাইম জোনটা সিলেক্ট করবেন। বাংলাদেশের টাইম জোন আপনি হচ্ছে এখানে সার্চ দেবেন। বাংলাদেশ টাইম জোন, বাংলাদেশ টাইম জোন হচ্ছে GMT+6। আপনি এখান থেকে GMT+6 খুঁজে বের করবেন।
এই যে GMT+6 আসনানা ঢাকা এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে দেখেন কি লিখছে, হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আপনি এই নেটওয়ার্ক সম্পর্কে কোথা থেকে জানতে পারছেন। তো আপনি আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে অথবা গুগলের মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে জানতে পারেন। তো এখানে হচ্ছে আপনি এটা সিলেক্ট করে দিবেন। তো আমি সিম্পলি হচ্ছে গুগল দিয়ে দিচ্ছি, গুগল। তারপর হচ্ছে এখানে আপনি হচ্ছে সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি হচ্ছে টিকমার্ক দিয়ে জাস্ট হচ্ছে রেজিস্টার নাওতে ক্লিক করবেন। ওকে, তো ট্রাফিক লাইট রোবটটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই। ওকে, অলরেডি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। তো এখন হচ্ছে আমরা এটা ভেরিফাই করব। তো এখানে দেখেন যে সকল নোটিশগুলো আছে এগুলো হচ্ছে আমাদেরকে হচ্ছে ফিল আপ করতে হবে। তো প্রথমে আমরা যে নোটিশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউর ইমেল অ্যাড্রেস, এটা তারপর এটা হ্যাজ বিন ভেরিফাইড নট ভেরিফাইড, হ্যাজ নট বিন ভেরিফাইড। তো এটা হচ্ছে আমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনি চলে যাবেন সরাসরি আপনার জিমেইলে। জিমেইলে যাওয়ার পর দেখেন সাথে সাথে কিন্তু আমাদের একটা হচ্ছে সিপি গ্রিপ থেকে মেইল পাঠিয়ে দিছে। তো এই মেইলে হচ্ছে আমরা ভিজিট করব। এখান থেকে দেখেন প্লিজ ইউজ দ্য লিঙ্ক বেলো টু ভ্যালিডেট। তো এখানে এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের মেইলটা ভেরিফিকেশন হয়ে যাবে। ওকে, দেখেন আমাদের মেইলটা কিন্তু অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে। এখন যদি আমরা একটা রিলোড দিই এটা কিন্তু আর থাকবে না। এই নোটিশটা আমরা রিলোড দিচ্ছি, দেখেন ওই নোটিশটা কিন্তু অলরেডি চলে গেছে। তারপর আরেকটা নোটিশ আছে, অ্যাকাউন্ট নোটিশ ইউর ট্যাক্স ডকুমেন্ট আর নট কারেন্টলি অন ফাইল। তো আমাদের হচ্ছে ট্যাক্স ডকুমেন্টটা হচ্ছে ভেরিফাই করতে হবে। এর জন্য হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিয়ে আসবে। এখান থেকে দেখেন এই যে ট্যাক্স ডকুমেন্ট, এখানে নোটিশ দিয়ে রাখছে ট্যাক্স ডকুমেন্ট নট অন ফাইল। তো আমাকে হচ্ছে এটা ভেরিফাই করার জন্য আমাকে যেতে হবে ফাইল W8, ঠিক আছে। তো এই W8 ইন্টারন্যাশনাল এইটাতে হচ্ছে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম হচ্ছে একটা আপনি হচ্ছে ডকুমেন্ট পাবেন। তো এটাকে আপনাকে হচ্ছে কমপ্লিট করে দিতে হবে। তো প্রথমেই আপনি হচ্ছে দেখেন আপনি যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই এখান থেকে কিন্তু অটোমেটিকলি ওইগুলো নিয়ে নিয়েছে। তারপর কিছু কিছু আপনার হচ্ছে যে দেখেন কান্ট্রি অফ সিটিজেনশিপ এটা আপনি দিয়ে দেবেন বাংলাদেশ। ওকে, বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এগুলো হচ্ছে সব ফিল আপই থাকবে। তো এখান থেকে দেখেন মেইলিং অ্যাড্রেস। তো মেইলিং অ্যাড্রেস আমরা হচ্ছে যেটা দিয়েছিলাম 3 নম্বরে থেকে এটা কপি করে 4 নম্বরে এনে এটা দিয়ে দেবো। তারপরে সিটি টাউন, তো এটা আমরা যা দিয়েছি তাই দিয়ে দেবো। হ্যাঁ, তো স্টেট আমরা হচ্ছে এটা দিয়ে দেবো যেটা আমরা দিয়েছিলাম পূর্বে। তারপরে 5 নম্বর এটা যেটা আছে ওইটাই থাকবে। এখান থেকে আপনি হচ্ছে ফোন নাম্বারটা অটোমেটিকলি নিয়ে রাখবে। তারপরে আপনার হচ্ছে এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটা দেওয়া আছে সেম ওই ডেট অনুযায়ী আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, তো এখান থেকে আপনাকে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে সিগনেচারটা দিয়ে দিবেন। আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন যে নামে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। ওকে, তারপর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে সেভে ক্লিক করে দিবেন। ওকে, আমাদের অ্যাকাউন্ট সেটিংস কমপ্লিট। W8 ফর্মটা আমরা হচ্ছে কমপ্লিট করে ফেলেছি। আমরা এখন ড্যাশবোর্ডে যাব। এখন দেখবো আমাদের ওই নোটিশটা কিন্তু অলরেডি চলে গেছে। হ্যাঁ, এখন শুধু একটা নোটিশ আছে সেটা হচ্ছে আপনার পেমেন্টের। তো পেমেন্ট সেন্টারে যদি আমরা যাই তো এখানে হচ্ছে আপনি কী কী পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এর জন্য পেমেন্ট সেটিংসে কি যে পেমেন্ট মেথড এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনি কী কী পেমেন্ট মেথডগুলো এখান থেকে সেট করতে পারবেন। দেখেন এখানে পেইনার মাস্টার কার্ড অ্যাড করতে পারবেন, পেইনার গ্লোবাল ব্যাঙ্ক ট্রান্সফার এখানে হচ্ছে সরাসরি আপনি লিঙ্ক আপ করতে পারবেন। ACH ট্রান্সফার ইউএসএর ব্যাঙ্ক যেটা হচ্ছে আপনার পেইনারে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো সেক্ষেত্রে হচ্ছে পেইনারে আপনার হচ্ছে 3টা কান্ট্রিতে হচ্ছে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেবে, লাইক হচ্ছে USA, UK, জার্মান
এই তিনটা দেশের হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। তো এখান থেকে হচ্ছে ব্যাংকের হচ্ছে ডিটেলস থাকবে, ওই ডিটেলসগুলো জাস্ট হচ্ছে এখানে সাবমিট করে দিতে পারলেই আপনার হচ্ছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার হচ্ছে টাকাগুলো ডলার ট্রান্সফার করে দেবে। দেন রিডাইরেক্ট হয়ে ওটা হচ্ছে পেইনার থেকে আপনি এটা উইথড্র দিতে পারবেন। ওকে, তো আমি আপনাদের হচ্ছে দেখানোর জন্য আমি পেপারটা অ্যাড করে দেখাচ্ছি। তো সিম্পলি হচ্ছে ইমেলটি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমি সেভ পেমেন্ট এখানে ক্লিক করি, তাহলে দেখবেন আমার এটা এই নোটিশটাও কিন্তু চলে গেছে। তো আমি ড্যাশবোর্ডে যাই, তাহলে দেখেন এখন কিন্তু আমার আর কোনো নোটিশ নেই, আমরা কিন্তু সাকসেসফুলি অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলেছি। তো পেমেন্ট সেকশনটা দেখানোর জন্য আমি জাস্ট হচ্ছে পেপালটা সিলেক্ট করে দিয়েছি। পরবর্তীতে এগুলো হচ্ছে আপনি যখন উইথড্র দিবেন তখন এগুলো হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন, অথবা আপনি সাথে সাথেও করে নিতে পারেন। ওকে, তাহলে আপনি হচ্ছে এখান থেকে যে এসিপি গ্রিপের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি চ্যাটবোর্ড দেখতে পারবেন। তো এখানে মানুষ হচ্ছে দৈনিক কী পরিমাণ কাজ করতেছে, তো তারা হচ্ছে কী পরিমাণ ভিউ পাচ্ছে, ক্লিক পাচ্ছে এবং লিড পাচ্ছে, এগুলো কিন্তু এখানে শেয়ার করতেছে। তারপর হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন আপনি এখানে কতটা ক্লিক পাইছেন, কতটা লিড পাইছেন, এখান থেকে রেভিনিউ কত জেনারেট হয়েছে এবং ইপিসিটা কত এবং হচ্ছে কনভারসেশন রেট কত, এগুলো কিন্তু এখান থেকে ডিটেলস দেখতে পারবেন। আজকের রেজাল্ট, গতকালকের রেজাল্ট, মান্থলি রেজাল্ট এখানে গ্রাফটা শো করবে। তারপর আপনি এখানকার অফারগুলো বের করার জন্য আপনি অফার টুলসে ক্লিক করবেন, মাই অফারে যাবেন। তো মাই অফার থেকে হচ্ছে আপনি অফারগুলো দেখতে পারবেন। দেখেন বাংলাদেশিদের জন্য প্রচুর অফার আছে। আপনি যদি এখানে আমি যদি অল কান্ট্রি দিয়ে দিই তাহলে দেখতে পারবেন হিউজ অফার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, যেগুলো নিয়ে চাইলে হচ্ছে আপনি যেই কোনো কান্ট্রিতে আপনার যদি মার্কেটিং মেথড জানা থাকে এগুলো নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। দেখুন এখানে হচ্ছে পিন সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, ইমেল সাবমিটের প্রচুর অফার আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং প্রত্যেকটার ইপিসি রেট কিন্তু ভালো। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনি স্মার্ট লিঙ্ক জেনারেট করতে পারবেন। তো আজকে আমি হচ্ছে আপনাদেরকে দেখালাম যে কীভাবে হচ্ছে একটা সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট সাকসেসফুলি আপনি ক্রিয়েট করে এটাকে ভেরিফাই করতে পারবেন এবং এখান থেকে হচ্ছে কীভাবে হচ্ছে আপনি যেই সেটিংসগুলো আছে এগুলো হচ্ছে আপনি কমপ্লিট করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো একটা সিপিএ নেটওয়ার্ক নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।